आज जे कचुर शाकटा तुम्हादेर संगे शेयर करते चले एसेछि এটা কিন্তু যারা এদেশীয় হয় তাদের বাড়িতে মূলত ভাদ্র মাসের সংক্রান্তির সময়ে এটা হচ্ছে এই কচুর শাকটা রান্না করা হয়। আর এই কচুর শাকটা বানাতে গেলে অনেকটা নারকেল আর কিছু মশলা লাগে, একটু অন্য ধরনের। আর আমি যা যা এখানে ব্যবহার করেছি সেই ধরনের মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এই কচুর শাকটা কিন্তু আগের দিন রান্না করে পরের দিন পান্তা ভাত দিয়ে খাওয়া হয়, মানে এটা অরন্ধন হিসাবে এটা পালন করা হয়। প্রথমে তেলের মধ্যে সর্ষের তেল নিতে হবে, শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে গন্ধটা অবধি, তারপর তাতে অল্প নারকেল কোড়া দিয়ে হালকা ভেজে তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল মিষ্টি হয়, দিয়ে একটু নেড়েই তারপরে কচুর শাক দিয়ে দিয়েছি। কচুর শাকটা একটু নেড়ে শুকিয়ে এলে তারপর বাদবাকি নারকেল কোড়া, নুন, একটু মিষ্টি বেশি করে দিয়ে তারপর কচুর শাকটা খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না কচুর শাকটা একদম শুকিয়ে আসে। এই যে এই পর্যায়ে যখন শুকিয়ে যাবে এরপর এতে রাঁধুনি মৌরি বাটা, আমি কিন্তু যেটা দিয়েছি সেই মশলাই দিতে হবে। তারপর ঘি দেব। রাঁধুনি মৌরি বাটাটাই কিন্তু এটার স্পেশাল, এটা কিন্তু স্কিপ করা যাবে না কোনো মতে। এবার এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে একদম শুকিয়ে যাওয়া অবধি অনবরত নাড়তে হবে, তারপর গরম ভাতে পরিবেশন করতে হবে।